এই দাঁড়া, কোথায় যাওয়া হয়েছিল? ওই তো বাবা একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা মেরে আসো। আবার আড্ডা? বলছি তোর জীবনে কি আড্ডা ছাড়া কিছু নেই? হ্যাঁ, আশেপাশে তোর বন্ধু বান্ধব দেখিস তো, একটা কেউ তোর মতো আছে গাদা হয়ে? না বাবা, আমি বলছিলাম যে ওই বন্ধুরা একটু কাজের ব্যাপারে কথা কি বলছিল তো, কি কাজ? ওই একটা ইন্টারভিউর একটা কথা। তো ইন্টারভিউ তো আমি তো সেই 6 মাস থেকে বলে আসছি যে একটা আমার এই যে বন্ধুটার যে ফ্যাক্টরিটা হয়েছে নতুন, ফোর হুইলারের যে ফ্যাক্টরিটা হয়েছে, তো ওখানে তোমাকে তো আমি সেই 6 মাস থেকে বলে আসছি। শোনো, এইসব আড্ডা বন্ধ করো, অনেক হলো। না বাবা, যেটা বলছিলাম যে ওই কাজের ব্যাপারেই আমি আড্ডা মারতে যাইনি। আড্ডা তো বললাম বন্ধু বান্ধব থাকলে তো একটু কথাবার্তা হবে। এবার ওরা যেটা বললো কাজের খুব ভালো কাজ পেয়েছি, দেখি আমি কি করতে পারি। ও পরশু দিন আমাকে বায়োডাটা রেডি করে আমাকে বললো যে দিতে, ও কোথায় জমা দেবে, আমি আর ওই একসঙ্গেই জমা দেবো বলেছে? হ্যাঁ বলেছে। তো দেখি কি হয়। একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। সিরিয়াস হয়ে যাও। হ্যাঁ, এই যে সুযোগগুলো আসছে বারবার আসবে না, ঠিক আছে। একটু সিরিয়াস হও। এটা যে কোনো ভাবে এটাকে অ্যাচিভ করো। যাও। ঠিক আছে। তখন ওর ইন্টারভিউটা বোধহয় হয়েই গেল, হয়ে যাওয়া তো উচিত। কি করবে কে জানে, একটু তো সিরিয়াস না। রোজগার করার কোনো ইচ্ছেই তো নেই। আর আজকের ইন্টারভিউটা যদি ভালো দিতে পারতো, সার্ভিসটা হয়ে যেতে পারতো। দেখি কি করছে না করছে, দেখা যাক। এতক্ষণ হয়ে গেছে মনে হয়। আরে বাবা, তুমি এখানে যাওনি? তুমি কেন, আমি বাড়ি ছাড়া কোথায় যাবো? না সেটা বলছি না, তুমি এখন এখানে মানে তোর ইন্টারভিউ হয়ে গেল? ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ? কোন ইন্টারভিউ কথা বলছো তুমি? তুই তো মনে হয় আকাশ থেকে বললি নাকি? এই তুই ইন্টারভিউতে গেছিলি তো? হ্যাঁ না যাসনি? হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ। এই না কি ব্যাপারটা কি? না তুই কি ইন্টারভিউতে দিয়ে আসলি? তুই তো ওখানে গেছিলি, তুই ওখানে যাসনি। কিন্তু আমার কাছে খবর আছে তুই ওখানে যাসনি। ও, তুমি জানতে পেরে গেছো? কি ব্যাপারটা কি তোর? কেমন করতে আসলি? আমি ইন্টারভিউই দিতে গিয়েছিলাম আমি, কিন্তু ইন্টারভিউটা হলো না। কি হলো না? মানে ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম, কিন্তু আজকে ইন্টারভিউটা নাই, ওই জন্য আমি ঘুরে আর কি ওই আসলাম ওখান থেকে। খোকা, আমার জানা হয়ে গেছে তুই ওখানে যাসনি। তোর যেখানে যাওয়ার কথা ছিল আজকে, যেখানে তুই ইন্টারভিউ হতো, যে জায়গাটায়, যে অফিসে, ওই অফিসে তুই যাসনি, বুঝেছিস? না না শুনো, আরে বাবা শুনো, আচ্ছা এগুলো ছাড়ো, আমি যেটা বলছি, তোমার প্রেসার টেসার বেড়ে যাবে। আরে 11টা তো পার হয়ে গেছে, তুমি ওষুধ কি খেয়েছো? আমার তো মনে হলে ওষুধ খেয়েছো তুমি। না খাইনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি ওষুধটা দিচ্ছি। এই কই ওষুধটা কই? হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও, তারপর কথা বলো। না এই জল। হ্যাঁ দাও। বস, বলছি তুই যদি এভাবে চলিস, তাহলে তোর ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। বাপের দিকে তাকিয়ে থাকলে না কোনো ব্যাটার উন্নতি হয় না। তুই আজকেও গেলি না, তুই বিগত 2 বছর ধরে একই রকম চালিয়ে যাচ্ছিস। এইভাবে করে চললে কি তুই ঠিক থাকবে? তুই বল। তোর বয়সের ছেলেগুলো এখন সব বিয়ে থা করে কত ডেভেলপ করে গেছে, আর তুই যেন আমাকে বোঝাচ্ছিস না, এগুলো আমাকে বোঝাস না। তোর বয়সটা আমি অনেকদিন আগে পার করেছি, বুঝলি তো? আমার
বয়সে তো কম হয়নি, এগুলো তো আমার দেখা আছে। তুই আমাকে এসব টুপি টুপি পড়াস না। না না বাবা, টুপি পড়াচ্ছি না আমি। তুই আজকে গেলি না কেন? আরে আমি তো একটা ইন্টারভিউ একটা তৈরি করা হলো, তোর বন্ধুরা খেলে খুঁটে দেবো একটা ব্যবস্থা করলো, আমিও ওখানে বলে দিলাম যে ছেলেটাকে দেখিয়ে। তুই ওখানে গেলি না? না আমি গিয়েছিলাম, কিন্তু আজকে ইন্টারভিউটা ওখানে হয়নি। ওষুধ খেয়ে আমার কি হবে? আমার তো সবসময় তুই আমাকে চিন্তায় ফেলে রাখছিস। না না, চিন্তা পেলে না। তুই এগুলো কি করছিস? আমার কি বলে, আজকে ওটা ছিল না তো, তো আমাকে আমার ধাপে ছিল না, কি ছিল না? তুই তো ধাপে আমাকে দেখিয়ে যাচ্ছিস বছরের পর বছর ধরে। না না আমি, আচ্ছা আজকে তুমি আজকে বলে আমার কোনো ওষুধে কাজ করবে না। তুই এরকম করে চলিস কিনা আমার সাথে? এই কোনো ওষুধেই কাজ করবে। ডাক্তার বলে দিয়েছে যে আপনাকে টেনশন ফিল করলে। না না, তোমাকে কোনো টেনশনই নিতে হবে না। আমি কালকে ইন্টারভিউ দিতে যাব, আর তুমি দেখে নিবে ইন্টারভিউটা। আমার তুই যদি এরকম করে চলিস, আমার এই টেনশন হয় না দেখি, আর আমার কি আনন্দ না হয়। না, টেনশন হবে না। আমি তোমাকে একটা ভালো একটা রেজাল্ট আমি দিব, আমার বিশ্বাস রাখো। আমার কালকেই আছে, আজকে নাই, কালকে ইন্টারভিউটা আছে। ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, রেজাল্টটা একদম পাবে। আশা করছি কাজটা হয়ে যেতে পারে। হবে কালকে? কালকে কালকে একটা ভালো একটা খবর তুমি পেতে পারো। শোন, একটা কিছু কর বুঝলি বাবা, একটা কিছু কর। আমাকে ভালো লাগে না। হ্যাঁ, আমার ভালো লাগে না। একটা কিছু কর, নিজের পায়ে দাঁড়া, যাতে করে আমি এসব দেখে দেখে যাতে আমি যেতে পারি। হ্যাঁ, না না, আমাকে ভালো লাগে না। এখন ছাড়ো তো, আমি তো হয়ে যাবে, তুমি চিন্তা করো তো, তুমি থাকো। তোর মা তো কি বলছিল, কি কি একটা আনতে হবে, গিয়ে দেখ যা। ঠিক আছে ঠিক আছে, রান্না করে আছে, যা গিয়ে দেখ যা। ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চিন্তায় আমার এবারে মনে হয় যা ইচ্ছা তাই করে। স্যার আসছি স্যার। স্যার বলছি যে আমি খোঁজ পেলাম যে আপনার দোকানে একটা স্টাফ লাগবে, তো ওই জন্যই আমি এসেছি কাজের জন্য। আমার খুব কাজের দরকার ছিল। হ্যাঁ, তো এই যে আমার ফাইল। তোমার আসতে তো লেট হয়ে গেল, আমি লোক রেখে নিয়েছি। এত লেট করলে তো হবে না, আমার কাজের দরকার ছিল, লোক রেখে নিয়েছি। আপনি লোক রেখে নিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ। তো স্যার মানে আমি তো খবর যেটা পেয়েছিলাম, তাহলে কি ওটা কি ঠিক না যে লোক লাগবে? না এখন ঠিক না স্যার, অনেক কাজের দরকার ছিল স্যার। যদি না না, আগে আসলে হতো। আমার তো লোক রেখে নিয়েছি, আমার তো কাজের দরকার ছিল, আমি লোক রেখে নিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে না। ঠিক আছে স্যার, তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা যাবে। আর বাবু আসছে। আসছি দাদা, নমস্কার। বলুন। বলছি দাদা, আমি খবর পেলাম যে আপনার ফার্মে একটা স্টাফ লাগবে কাজের জন্য। লাগবে তো, কিন্তু আমার তো মেয়ে স্টাফ লাগবে। আপনি তো ঠিকই শুনেছেন, আবার ছেলে স্টাফ কয়েকদিন আগে আপনি দেরি করে ফেলেছেন। ঠিক আছে, আপনি কয়েকদিন আগে আসতে গেলে হয়ে যেত। তবে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করি। আমি ফোন নাম্বার দিচ্ছি, হ্যাঁ। একটু ঠিক আছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব। হ্যাঁ, আমি 15 দিন পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে, আমার অবশ্যই ছেলে লাগবে, এখন আমি পেয়েছি। ঠিক আছে, ঠিক আছে দাদা, হ্যাঁ, হ্যাঁ। আসছি দাদা তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, একটু অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছি। এই উৎপলকে নিয়ে না আমার চিন্তাটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। কালকে তো শরীরটা ভালোই খারাপ হয়ে গেছিল। ও যদি ঠিক সময় না আসতো, তাহলে তো আবার ওষুধটাও ভুলে যেতাম, বুঝলে? হ্যাঁ, ছেলেটাকে নিয়ে না আমি পেরে উঠছি না, ও তো কথাই শুনছে না। এত বয়স হয়ে যাচ্ছে, কাজকর্মর ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপই নাই। ওর বয়সে সব চাকরি বাকরি করে সব কত সংসার করছে। এই ছেলেটা যে কি হবে।
হবে হবে ও হ্যাঁ? আরো হবে, হবে নিশ্চয়ই হবে, হবে বলছো? নিশ্চয়ই বলছি হবে, না গো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। বলছি তোমার শরীর কেমন এখন? এখন শরীর হ্যাঁ ভালো না খুব, হ্যাঁ। আবার খুব খারাপও না, চলে যাচ্ছে। ওষুধ টষুধ ঠিক মতো চলছে? চাটাটা ঠান্ডা হয়ে গেল। চা খাবো না। ওষুধ ঠিক মতো চলছে? ওষুধ ঠিক ঠিক মতো কোনো চলছে। কামাই টামাই করছো না তো? না না ওষুধ কামাই করছো না তো? না না, ইনসুলিন নিচ্ছি। ঠিক মতো টাইম মতো নিচ্ছ? হ্যাঁ, দুটোই? আচ্ছা, 500 সুগার। সে তো জানি গো, কিন্তু তোমার সুগারের থেকে চিন্তা তো আমার উৎপলকে নিয়ে হয়। যতদিন না ও একটা কোনো চাকরি বাকরি পাচ্ছে, আমার এই ব্যথা কমবে না। হ্যাঁ, বাবা তো ওটাই চিন্তা, ওর যতদিন ছেলে একটা মেয়ের কোনো উন্নতি দেখলেই যতদিন না কোনো কাজকর্ম হচ্ছে মা না, বাবার সুস্থতা আসে। চাকরি না পাওয়া পর্যন্ত আমার শান্তি নাই, বুঝলে তো? হবে হবে। তো ও গেল, ও গেল কোথায়? ও বাড়িতে নেই না? বাড়িতে নেই? কে? উৎপল বাড়িতে নেই এখন? নেই তো? জানি নেই। টাইম কেন নেই? দেখো কত বেলা হয়ে গেছে, ও এখন বাইরে আড্ডা মারছে। উফ, আজকালের ছেলেপেলেরা একটু বাইরে আড্ডা দেয়, তার জন্য অত চিন্তা ধৈর্য হারালে হবে না। তুমি এই আশাতেই থাকো। এখনকার ছেলেরা আড্ডা দেয়, এখনকার ছেলেরা ইয়ে করে ও করে, তুমি ওই আশাতেই থাকো। আরে কাজ কর্মটা তো করতে হবে, চাকরি বাকরি তো হ্যাঁ। পেতে হবে। চাকরি বাকরি তো নিশ্চয়ই করতে তবে হবে। দেখি ও আর বাবু মাইন্ড রিক্রিয়েশনের জন্য একটু চেষ্টা, একটু ঘোরাঘুরি করতে হয়, না তো পাজল হয়ে যায়। সেটাও ঠিক, সেটাও ঠিক। ইসোকে না, ইসোকে না। আর একটু চা পেলে ভালো হতো। দাদা একটু চা দিও তো। ঠিক আছে, চিন্তা নেই, দেখছি আমি। দেখি বাবু খবর কি? এই যে বাবু, হ্যাঁ বাড়ি আসা হলো? হ্যাঁ, একটু গেছিলাম, খেলতে গেছিলাম। বাড়ির কথা মনে ছিল? বসতে বলবো। বসো বসো। বলছি এতক্ষণ কোথায় ছিলে? ও একটু খেলতে গেছিলাম। খেলতে গেছি। সারা জীবনটা কি খেলেই চলবে? কি করবো আর, তোমার ছেলে খেলতে গেছে, হ্যাঁ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটু। বাড়াবাড়ি হচ্ছে না? আরে খেলার সময় খেলবো না। এটা খেলার সময় নয়, আপনার খেলার সময় নয় স্যার। এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, নিজের পায়ে না দাঁড়ালে আমরা যে কোনো সময় টক করে থেকে যাব, তখন আপনি কি করবেন? আরে আমি তো শুনেছি এগুলো, আমি তো শুনছি, কিন্তু আমি তো চেষ্টা করছি। একটা কাজ নিয়ে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি উৎপল, খুব জরুরি, বারবার বলছি। আরে আমি থামো তো, আমার গরম লাগছে। আমার খেলে এসে এখন এগুলো শুনতে হবে আমাকে? তোর সঙ্গে কথা বললে আমার এখানে চিনচিন করে, চিনচিন করে। বোঝেই না, বোঝেই না। আরে প্রতিদিনই কি একটা কথা বলবো? যতদিন পর্যন্ত না নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে তুমি দেখাতে পারছো, আমি তো বলছি। ততদিন আমার এই চিন্তা দূর হচ্ছে না। আমি কি করবো? তো আমি বা কি করবো? আমি তো যাচ্ছি, আমি তো এই নাই যাচ্ছি এখানে ওখানে। চাকরি কি অত সস্তা বাবা? অত সস্তা না। তোমার আমলে আর আলাদা জিনিস ছিল। চাকরি সস্তা না দামি, এটা আমি জানি। আরে কে কিছু বুঝাবে? কাজ করার তো একটা ইচ্ছে থাকবে, সেটা তো অন্তত আমি বুঝতে পারবো তো নাকি? এখন কম্পিটিশনের মার্কেট, তুমি বুঝো না? এখন চেনা পরিচয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমার কোনো রেফারেন্স আছে? রেফারেন্স হলে আজকে চাকরি হয়ে যাবে। এর আগে তো রেফারেন্স ছিল, আমি তো পাঠিয়েছিলাম, তুমি দেখে না? ওটা তুমি তো বসে থেকে গেলে। আমি গিয়েছিলাম, হয়নি। তুমি গেছিলে, শুনেছি। আমি সত্যি কথা বলছি, হয়নি। তুমি মাকে জিজ্ঞেস করো। তোর মা জানে সব, তুই কি করছিস না করছিস সব খবর আমাদের কাছে আছে। কি বোঝা যায় চেহারা, নিজের ড্রেস ফ্রেস, আড্ডা খেলা, কোনো কিছুতে কমতি নেই, শুধু নায়কগিরি করে বেড়া। আরে বাবা থামো তো, থামো। আমাকে আমাকে আমি আমি কি বাইরে মার্কেটে আমি ঘুরছি, তো আমি বুঝছি। তুমি তো ঘরে বসে থাকো, তুমি তো বুঝতে বাবার পারছো না। চিন্তা আলাদাই হয়। ঘরে বসে থাকি? আমার তো ঘরে বসে থাকার বয়সটা নাকি না, আমার তোমার মতো বাবার ফাইচারি করে। চিন্তা
বাবা মার চিন্তা প্রতি সময় এক কথা আলাদাই বলছে, মা তুমিও শুরু সেগুলো হয়ে তো গেলে, আর বুঝবি না। তুমিও শুরু হয়ে গেলে। উফ। আমি জানি না আমার আমার একে নিয়ে আমি কি করবো। আচ্ছা ঠিক আছে, শুনে নাও, আমি একটা কথা বলছি। শুনে নাও, আমি কি? অনেকদিন ধরে কথাটা শুনছি। কি? আমি তোমাকেও বলছি, হ্যাঁ, কি? আমি এখন এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করে এখন আমি কাজে বেরাবো, কাজ খোঁজার জন্য। কাজ খুঁজে আমি বাড়িতে ঢুকবো, যদি আজকে না পাই যেদিন পাবো সেদিন বাড়িতে ঢুকবো। ব্যাস, আমি আর কথা শুনতে পারছি না। না না এরকম বলিস না, আমি আর কথা শুনতে পারছি না। আমাকে কমসে কম আর চিন্তা কর। না, চিন্তা করতে পারছি না। বাবার এরকম কথা আমার কানে ঢুকছে না, আমার সহ্য হচ্ছে না। প্রতিদিন এক কথা, চাকরি না পেলে কি করবো আমি? আমি চাকরি পেয়ে তারপর আমি বাড়িতে ঢুকবো। এই আমি কথা বলে গেলাম, আমি কথা বলে তোমাকেও গেলাম, তোমাকেও বলে দিলাম, চাকরি না পেয়ে আমি ঢুকছি না। চললাম ওই চাকরি খুঁজতে। যাস না বাবু। এই ছেলে, এই দেখলে তো টেস্টটা দেখো, টেস্টটা দেখো। মেজাজ কত, হ্যাঁ টেস্ট দেখো। কত মেজাজ। হ্যাঁ বাবা মার কথা এখনকার শুনবে না। এখনকার সব এইসব ছেলে পেলের সাথে ঠিকভাবে কথা বলতে পারবো না। আমার শরীর খারাপ করছে কিন্তু হ্যাঁ শরীর খারাপ করছে, ভালো লাগে না আমাকে এগুলো। যতবার আগে দেখেছি ওর সাথে কাজে কথা বলতে গেলে ওর হাই টেম্পার উঠে যাবে। ওরই হাটের ব্যায়াম আছে না আমার হাটের ব্যায়াম আছে, কে এই ছেলেটা দেখবো আমাদেরকে বাঁচতে দিবে না। কবে দেখবো পট করে থেকে যাবো আমি এই জ্বালাতে গেলে কোথায় দেখি। আর আমি যারা ছেলে পেলে সব বন্ধ হয়ে যাবে না, চলছে। আরে শুন 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 শুন, কোথায় আছিস? তোর মনে হচ্ছে খুব মনটা খারাপ মনে হচ্ছে। আর কি বলবো রে তোদেরকে, আর দেখা যাচ্ছে ব্যাপার কি কি হয়েছে? অনেকদিন ধরে মন খারাপ হয়ে আছে। বুঝতেই পারছি যে আমাদের এখন যেরকম সময় দিয়ে যায়, ওই বাবা বলছে যে কাজ বাজ নাই আমার কিছু, কাজ টাজ করছি না, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, খেলাধুলা করছি, কেউ করছে। তো একটা কাজের খুব দরকার ছিল। তো আমি এখন অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, হ্যাঁ, কাজ কোথাও খুঁজে পাচ্ছি না। এখন মান সম্মান চলেছে, বাবা যা না তা বলছে। কি করে বলবে কাজ না করলে তোর বাড়ির লোক তো কাজ কি না করবো করবে। বুঝতে পারছি না, খুব মুশকিল আছে। হ্যাঁ একটা কাজ পেলে হ্যাঁ, খুব ভালো হতো। তাহলে শুন, আমাদের এখানে একটা কাজের খোঁজ আছে ভালো। আমি তোকে আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি, কালকে বায়োডাটা নিয়ে কালকে সকালে আমার এখানে চলে আসবে। আমি মালিকের সাথে কথা বলে তোদের কাজে জয়েন করি, ঠিক আছে? কালকে কালকে যাবো বলছিস? হ্যাঁ অবশ্যই, হবে তো কাজটা? অবশ্যই কাজ হবে। ঠিক আছে, আমাদের এখানে একটা সিট ফাঁকা আছে, অবশ্যই কাজ হবে। চাকরি তো আশা পেলে হবে। কোনো চাপ নিতে হবে না, আমি জয়েন করে দেবো। ঠিক আছে, তাহলে কথা বলে নে, আমি কথা তাহলে বলছি। কালকে বলছি। কালকে সকালে আসবেন। ঠিক আছে, আমি আসতে যাবো। আসো ভাই। আমি চলে যাবো তাহলে ওখানে। হ্যাঁ ওখানে চলে যাবো। ঠিক আছে, শুন শুন শুন, হ্যাঁ হ্ঁ কাজটা হয়ে গেলে যেন পার্টিটা হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ 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 পার্টিটা কিন্তু অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। কথা একদম কথা। একদম কথা হয়ে যাবে। ঠিক আছে, স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। আস হ্যাঁ বলুন, কি করছিলেন? হ্যাঁ নমস্কার, আমার নাম রূপক। হ্যাঁ আমার একটা বন্ধু, ও আপনার রেফারেন্স দিয়েছিল। সে বললো যে আপনি একটু কাজে লোক দিচ্ছে, তো ওই সোর্সে আমি এসেছিলাম। কাজের ব্যাপারে বেসিক্যালি আপনার সাথে কথা বলবো। তো আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি যে ইনকাম পাস, হ্যাঁ আর এমনি আমি একটা কোম্পানিতেও কাজ করেছি। এখন আমার ওই কোম্পানিতে এখন আর করতে ভালো লাগছে না, একটু ভালো বেটার কাজ, স্যালারিও কম, একটু বেটার একটা কাজও করছি। সেই জন্যই আপনার কাছে একটু আসি। এই যে আমার সার্টিফিকেট। ঠিক আছে, এটা আমি দেখছি। আচ্ছা, রেফারেন্স নিয়ে এসছেন ঠিকই, কিন্তু আমি এখন একটা দেখলাম কাজের ব্যাপারে আপনার একটা কাজের ইয়ে আছে। চেষ্টা করছি যে আপনাকে কাজটা যাতে দেওয়া যায়। আপনার যা কোয়ালিফিকেশান আছে সেই হিসাবে আপনি তো পেতেই পারেন। তা আমি আপনার যেটা একটা কোটা আমার জানাশোনা আছে, তার জন্য আপনি মোটামুটি ধরেন 1000 প্রথম ফার্স্ট স্টার্টিংয়ে আপনি পাবেন।
আর মাস 3 পর আমি ওটা আর একটু বাড়াতে বলবো, হয়তো 20-22 হতে পারে, ওটা আমি বাড়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, তা আগে আপনি জয়েন করুন, আগামীকাল আসুন, এসে জয়েনটা করুন, জয়েনটা করার পর আমি ওটা ভাববো। নিশ্চয়ই উনি যখন আপনাকে পাঠিয়েছে আমি এটা আপনাকে ইয়ে করে দিলাম, এটা আমার মাথায় আসছিল না যে আমার একটা সেট আছে, খুব দরকার। আপনি যেটা ট্যালি বললেন বিকম পাস অ্যাকাউন্টেন্সিতে কাজ করা যায়, তো আমার একবার নিশ্চিত আপনি কোয়ালিফিকেশনের দিক থেকে যেটা আমার চাইছিলাম আপনাকে, সেইভাবে কিন্তু আপনাকে পেয়ে গেলাম। তো আপনি যদি মান্থলি 15,000-এ ফার্স্টে ইয়ে হন, তারপরে কিন্তু আমি বলছি 3-4 মাস পর আমি একটু স্যালারিটা একটু বাড়িয়ে দেবো, চিন্তা করবো। নিশ্চয়ই আপনি যখন এরকম এসছেন, খুব ভালো কথা। আপনি আগামীকালই জয়েন করুন, জয়েন করে কীরকম লাগছে না লাগছে, আপনি তো প্রথম দেখুন, চার্জটা দেখুন, কি কাজটা কি আছে, সেই কাজটা দেখে আপনি আগান, কোনো অসুবিধা নেই। আমি কালকেই আসুন, কালকে 11:30টার নাগাদ অফিসে চলে আসুন, আমি দেখে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি জানেন না স্যার আমাকে আপনি কত বিপদের মুখ থেকে আপনি বাঁচান। আমি স্যার আপনার কৃতজ্ঞতা সারা জীবন রাখবো স্যার। আর আমাকে যে আপনি জব দিলেন স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার কাজে দেখে আপনি খুশি হবেন। আমি অন্য রকম কাজের গাফিলতি করবো না, ঠিক। আপনি যেটা চাইবেন তার থেকে আরো বেশিভাবে করে দেখাবো। অবশ্যই অবশ্যই, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, আসছি স্যার, আসছি। হ্যাঁ, আসুন আসুন, কালকে তাহলে স্যার দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই, আপনার ফোন নাম্বার আছে, আমি হ্যাঁ। ফোন করে আপনাকে জানাবো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। আসছি স্যার। হ্যাঁ, ঠিক। বাবা, হ্যাঁ হ্যাঁ বল। কিভাবে যে তোমাকে বল। বলবো, একটু জিরাতে দাও। কেন রে? তোমাকে যে খবরটা আমি দিব বাবা, বল বল, কি খবর রে? এত এত হন্তদন্ত হয়ে কি খবর তোর? সব ঠিক আছে? যা খবর নিয়ে এসেছি আমি, হ্যাঁ হ্যাঁ, তাতে তোমার আশা করি বুকের যে ব্যথা দিন ছিল, তাতে তুমি নিশ্চিন্ত রিলিফ হয়ে যাবে। এটা আবার কেমন কথা? এটাই তো কথা। কি কথাটা হচ্ছে, এখন বলবো না পরে? তাড়াতাড়ি বল, তোর মুখ দেখে আমাকে মনে হচ্ছে তুই যেন একটা দারুণ একটা চমকাবার মতো খবর নিচ্ছিস। বাবা, আমি চাকরি পেয়েছি। সত্যি আমি চাকরিটা পেয়েছি বাবা। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলেছি বাবা, সত্যি বলেছি। বলছিস কি তুই? আজকে ঠাকুর মনে হচ্ছে আমার মুখ তুলে তাকিয়েছে। না না না, তুই মিথ্যা বলছিস না তো? আমি একদম সত্যি কথা বলছি। আজকে ইন্টারভিউ ছিল, তুই কিন্তু এর আগে আমাকে অনেক মিথ্যা বলেছিস। আজকে তুই আমার কথাটা শোনো তুমি। কাল থেকে জয়েনিং, আমার কাল থেকে জয়েনিং, স্যালারি হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, 3 মাস পর ওটা আরো বাড়বে। বাহ, তুই দারুণ খবর দিলি আমাকে আজকে। তুই আজকে আমার মনটাও ভরে দিলি বাবা, সত্যি বলছি। এই তুমি কোথায় যাও? দেখো তোমার ছেলে আজকে দারুণ খবর নিয়ে এসছে। আজকে আমার সব চিন্তা দূর করে দিয়েছিস তুই। আর আমার কোনো লোভ থাকবে না, দেখবি আজ থেকে আমি একদম চাঙ্গা হয়ে যাবো, একদম চাঙ্গা, সব থেকে সুখী বাবা হবো আমি একদম, সব থেকে। বাহ! বাবা, কি হলো বাবা? কি হলো? খুব ব্যথা করছে বাবু, কি হচ্ছে? বসো 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 বসো। খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে, এবার জীবনটা বেরিয়ে যাবে রে। আমার মনে হচ্ছে বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স। মাকে দেখিস রে বাবু, আমি মনে আর ঠাপ বাঁচলাম না মনে হচ্ছে। হ্যালো, মাকে দেখিস হ্যাঁ, বাবু, অ্যাম্বুলেন্স, আমি কাছে দিচ্ছি এখানে। চলে এসে এখানে, ঠিক আছে? তোর মাকে দেখিস বাবু। কিছু হবে না, কিছু হবে না। বাবা, কিছু হবে না। খুব ব্যথা করছে, খুব খুব লাগছে, খুব লাগছে বাবু। কিছু হবে না, কিছু হবে না। অ্যাম্বুলেন্স দেখেন। বাবু বাবু, বাবা, 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 বাবা,